বয়ফ্রেন্ডের কাছে আবদার করলাম যে আজকে আমি তোর হাতের রান্না খাবো, তাই উনি চিংড়ি আর কাতলা নিয়ে হাজির। তো চলো ও এখানে রান্না করতে থাকুক আর আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, দিদি তোমার কত হেয়ার ফল হচ্ছিল, সেগুলো বন্ধ হলো কি করে, আর তোমার চুলটা আগের থেকে এত হেলদি কি করে দেখতে লাগছে। এই হেয়ার অয়েলটা আমার লাইফে ম্যাজিকের মতন কাজ করেছে। এটা হলো নেচার শিওরের হেয়ার গ্রোথ অয়েল, যেটা ইউজ করার পর থেকে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি যে আমার মুখে বলার আলাদা করে কোনো ভাষা নেই। তোমরা নিজেরাই প্রুফটা দেখতে পাবে। হেয়ার অয়েলটা একদমই নন স্টিকি, মানে একদমই লাইট ওয়েট একটা হেয়ার অয়েল। আমার কত বেবি হেয়ার বেরিয়েছে এটা মাখার পরে, তোমরা নিজেরা না দেখলে বিশ্বাস করবে না। এই দেখো ফ্রন্টের সাইডে, কারণ এটার মধ্যে ইনগ্রিডিয়েন্ট রয়েছে রোজমেরি অ্যান্ড ভিংরা, যেটা তোমাদের চুলে হেয়ার থিনিং এর প্রবলেম থাকলে সেটাকে রিডিউস করবে, তার সাথে চুলটা তাড়াতাড়ি লম্বা করতেও সাহায্য করবে। আমার হেয়ারটা কিন্তু আমি কিছুদিন আগেই কেটেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ চুল পড়া তো বন্ধ হয়েইছে, হেয়ারটা কিন্তু খুব তাড়াতাড়ি লম্বাও হচ্ছে আর খুব হেলদিও দেখতে লাগছে। অমিত এখানে রান্না করছেন, আমি বেচারাকে বসে বসে ডিস্টার্ব করছি। এটা তোমরা 1 ঘন্টাও রাখতে পারো অথবা ওভারনাইটও রাখতে পারো। আমি আপাতত 1 ঘন্টা রেখে এটাকে ভালো করে হেয়ার ওয়াশ করে নিলাম শ্যাম্পু দিয়ে। তো তারপরে বেরিয়ে এসে দেখি অমিতের রান্না হয়ে গেছে, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, সাথে হচ্ছে সরি দই কাতলার সাথে হচ্ছে ভাত। ভাতটাকে আমি একটু নেড়ে দিলাম। তারপর আমি হেয়ারটাকে নর্মাল রোদ্দুরে শুকিয়ে নিচ্ছিলাম, কারণ আমি কোনো হেয়ার ড্রায়ার ইউজ করা পছন্দ করি না। তোমরাও বলবো খুব একটা দরকার ছাড়া ইউজ করো না। আমার হেয়ারটা দেখো কতটা হেলদি শাইনি লাগছে। এই অয়েলটা ইউজ করলে কিন্তু চুলটা খুব সুন্দর সিল্কিও থাকে, ম্যানেজেবল থাকে। ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দিয়েছি, ফটাফট কিনে ফেলো, নাহলে মিস করবে। বাই।